তো আমার সোহিনী ফুড প্রোডাক্ট চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত। তো আজকে এসছে যে দাদাটা আবারও একবার, মানে অনেক দূর থেকে এসছে দাদা, এসছে রাজারহাট থেকে। দাদা বলো কোথা থেকে এসছো? আমি এসেছি রাজারহাট থেকে, রাজারহাট কেষ্টপুর থেকে। দাদার ভিডিওগুলো দেখতাম, ভিডিওগুলো দেখে আমার একটা কারখানা করার ইচ্ছা আছে। দাদা বলেছিল ভিডিওতে যে এইসব কোনো সমস্যা হলে আমি সাহায্য করবো, তো সেই হিসাবে দাদার কাছে ফোনে যোগাযোগ, ভিডিও মাধ্যমে। দাদা মানে মানুষ হিসাবে যা যা দরকার সব কিছু গুণ আছে। আমি তো বলবো মানে এরকম মানুষ 2025 সালে পাওয়া খুব অভাব। আমিও হয়তো অতটা ভালো না, আর কি এলাম, খেলাম, ঘুমালাম, কাজ করলাম, কাজ শিখলাম, মানে হ্যাঁ এরকম নিজের হাতে নিজের ভাইকেও মনে হয় এরকমভাবে কেউ দেখিয়ে পড়িয়ে দেয় না যেটা দাদা দিয়েছে। তো দাদার সঙ্গে আলাপ, মানে আমার সঙ্গে আলাপ ইউটিউব থেকে, আমি আর কি বলবো, মানে নিজের স্পিচলেস হয়ে যাচ্ছি। মানে মানে আমার বাড়িতে এসে প্রশংসাটা একটু বাড়াবাড়ি, মানে না না এরকম বাড়াবাড়ি একদম না, বাড়াবাড়ি একদম না। এই এখন 2025 সালে এরকম লোক পাওয়া যায় না, এটা। তো আমি কয়েকটা প্রশ্ন করি, হ্যাঁ, তুমি সেগুলো একটু বলো। যে অ্যাকচুয়ালি তুমি আমার ভিডিও দেখে তুমি কাজ করার ইচ্ছা তুমি এসছো, তাই তো? আমি নিজের একটা ছোটখাটো মানে অ্যাকচুয়ালি তুমি আমার মানে বাড়িতে যে এসছো, মানে এখান থেকে তুমি অ্যাকচুয়ালি কি শিখতে চাও, মানে আমার কাছ থেকে তুমি কি জানতে এসছো, মানে সাবজেক্টটা কি? দাদার কাছে জানতে এসেছি। দেখো, ব্যবসা তো একটা ব্যাপার থাকে, যে ছোটোখাটো ব্যাপার থাকে যেগুলো আমরা হয়তো ব্যবসায় না নামলে যারা করছে তাদের কাছে অভিজ্ঞতাটা বেশি, কেন কি সমস্যা, তারপরে কিভাবে কি টেকনিক্যালি ব্যাপার আছে। এখন সেটা জানতে গেলে যিনি কাজ করছেন তার সাথেই যোগাযোগ করতে হয়। সেই হিসাবে দাদার সাথে যোগাযোগ করা, যে কী সমস্যা হতে পারে বা কী করলে কাজটা এগোনো যাবে, আর কী দরকার কী দরকার না, এগুলো তো সবই জানার ব্যাপার। সেগুলো মানে একমাত্র নিজেদের লোক হিসাবেই জানায়, কিন্তু সেখানে দাদা এতটাই মনের দিক দিয়ে ভালো যে তিনি বলেছে আসো, এসে দেখে যাও, যেরকম সাহায্য জানার ইচ্ছা করে দেবো। সেই হিসাবে আমার যা জানার, যা দেখার, আমার নলেজ অনুযায়ী যতটুকুনি আমি জানি, তো তার মধ্যে যতটা পেরেছি মানে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আমি তো আমি বলে না না মাস্টার না, এরকমভাবে বলে না, বেশি টপে তুললে খারাপ। এই রকম ধরনের একটা ছোটোখাটোভাবে কাজ শুরু করতে গেলেও যে কোনো বিজনেসের ক্ষেত্রে এই মানে বর্তমান দিনে দাঁড়িয়ে একজনে কিছু করা যাবে না। তো সন্তুদাকে সেটাই বললাম যে দাদার কাজের প্রতি আগ্রহ আছে, উনি এসেই কিন্তু আমার বাড়িতে কাজ শুরু করে দিয়েছে সবচেয়ে প্রথম। এটা খুব ভালো লেগেছে আমার, যে আমার বাড়িতে এসেই কিন্তু উনি ড্রেস চেঞ্জ করে কাজে লেগে পড়েছে, কাজে হাত লাগিয়েছে। তো এটা খুব ভালো গুণ, দাদার খুব ভালো গুণ। আর বলবো দাদাকে অবশ্যই যদি ব্যবসাটা করে তো আমার নিজের খুব ভালো লাগবে। যদি ব্যবসা করবো বলে আমার তরফ থেকে অনেকটা হেল্প থাকবে, যতটা আমি পারবো ততটা করার চেষ্টা করব। ঠিক আছে দাদা? তো দাদাও এসছে, আমারও খুব ভালো লেগেছে। কালকেও আসবো না, কালকে আসো, মানে আসার আগে আমাকে একটু জানিয়েছো। আমার তো সব দিন কাজ হয় না, মাঝে মাঝে কাজ বন্ধও হয়ে যায়, তো সেক্ষেত্রে এসে ফিরে যাবে অত দূর থেকে, যোগাযোগ করে এসো। আর অন্যান্য বন্ধুদের ক্ষেত্রে যে মেসেজটা দেওয়ার, যে দেখো ইউটিউব তো একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, তো এখানে লাখ লাখ মানুষ দেখেন, ভিডিও দেখেন। তো সেক্ষেত্রে আমার এই যে ছোট্ট প্রয়াসটা আগামী দিনে যদি মানে দাদা নিয়ে হয়তো দাদা 5 জন, মানে আমার কাছে 5 জন এলো, সন্তুদা নিয়ে 5 জন এলো। তো এইভাবে যদি দিন যেতে থাকে, যত দিন যাবে তো প্রচুর মানুষ তো আমার কাছে আসবে, তাই না? আসতে চাইবে, যেহেতু জেনারেশানটাতে কর্মসংস্থান ঘাটতি, সেক্ষেত্রে ব্যবসায়িক সূত্রের জন্য প্রচুর মানুষ আসবে। সেক্ষেত্রে কি আমি ট্যাগল করতে পারবো? হয়তো আমি একটু রেস্ট্রিকশানের মধ্যে একটু চলে যাব আস্তে আস্তে, কিছু নিয়মাবলী থাকবে আমার কাছে আসতে গেলে। তো এগুলো যদি মেনে নেওয়া যায় তাহলে মোটামুটি আমি সবার পাশেই থাকতে পারবো। তো সন্তুদা আর কি অসুবিধা কিছু হলো আমার এখানে? না, কোনো অসুবিধা নেই, একদম বাড়ির মতন। আমিও বাড়ির মতন মিশে গেছি, দাদাও একদম বাড়ির ভাইয়ের মতনই, কোনো অসুবিধা নেই। তো তোমরাও সঙ্গে থাকো, আশা করছি যার প্রয়োজন, একান্তই জানতে চাও, শেখার ইচ্ছা আছে, তেমন মানুষই আমার সঙ্গে যোগাযোগ করো। আর যারা সাপোর্ট করো আমাকে, মানে আমার প্রচেষ্টাটাকে সাপোর্ট করো, তারা আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং আমাকে অনুপ্রেরণা যোগাও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।